হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবো। হে এভরিওয়ান, যখন আমরা আছি ইকো পার্কের সামনে, ওখান থেকে মাসিমণিরা গেছে টিকিট কাটতে, এলে আমরা ঢুকবো। এই দেখ আমাকে ধরিয়ে দিয়ে গেল। এই দেখ পুরো দিনটাই আমাদের কাছে একটা প্ল্যানিং ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম উল্টো বাড়ি, তারপর আমরা ইকো পার্কে ঢুকে একটু খাওয়া দাওয়া করে ছোটোখাটো ফিস্ট মতন করে সবাই মিলে মজা আড্ডা গল্প করে তারপর আমরা গেছিলাম সোলার ড্যাম দেখতে। তো এই পুরোটা একটা আলাদা আলাদা ভ্লগে গেছে। সোলার ড্যামের একটা আলাদা ভ্লগ গেছে, উল্টো বাড়ি একটা আলাদা ভ্লগ গেছে। তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা চটপট গিয়ে দেখে নাও। আর এখন আমরা এখানে টিফিন করে নিয়ে, তোমরা যারা যারা এখনও করোনি আমার সাথে টিফিন করতে চলে এসো। রিকির আর আমার রুটি। মায়েরা হচ্ছে পরোটা, শসা। আমি একটু সন্দেশ দেখাই মিষ্টি। তো আমাদের এখানে এই যে পিকনিক হয়ে গেল করা। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মানে এখনও খাচ্ছি, এখনও কমপ্লিট হয় না, আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এখানে খাওয়া কমপ্লিট করে যাবো আমরা সোলার ড্যাম দেখতে। তো আমরা এখন এখানে ইকো পার্কের ভিতরে এসে গেছি। 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এদিকে 2 নম্বর গেটের এদিক দিয়ে আসছি। সোলার ড্যামটা আমরা খুঁজছি, এখনও খুঁজে পাচ্ছি না কোথায়। প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। দাঁড়া, ওখানে খেতে উঠে দেখবার চোখটা। ও মাই গড, এত বড় মাছ! এই মাছই অত বড়? ননি মুড়ি খেতে দিয়েছে। গেল আমার আর এনার্জি নেই, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমার জাস্ট হয়ে গেছে। হ্যাঁ দাঁড়া না, ওখানটা এইটা পেরিয়ে যাই, গিয়ে ওখানটা তোর করে তুলবো। তো ওরা ওখানে গেছে জলের ভিতরে বল যেটা ওটা চড়ছিল, ওটা চড়ার পর এখন আমরা যাচ্ছি আবার 4 নম্বর গেটের ওদিকে। কি বলছিস? ওই সেভেন সিস্টার যেটা আছে ওটা দেখবো। সেভেন সিস্টার না কি বলে রে ওটা, মানে ওখানে যে পৃথিবীর আশ্চর্য জিনিস, সপ্তম আশ্চর্য জিনিস আছে, ওটা দেখতে যাবো। চলো, 7 সিস্টার ওয়াটারফলে চলে গেছি। এটা কি উইংসটাই নিয়েছিস? ভালো খেতে ননি তাকাচ্ছে না। তুই মোটাই হো, ঠিকঠাক আছে একদম। আর এই মেয়েটাও তারা বলতে তুই শুধু ব্ল্যাক নিয়েছিস? তুই এখন শুধু ব্ল্যাক নিয়েছিস কেন বাবা? আরো এক টাইম ব্রেক চলছে এখানে, মোয়া ব্রেক, ভগবতীর মোয়া। ভালো খেতে, ভালো খেতে, খুব মিষ্টি।
ওই মুখ তো সাদা, ওই এটা খুব সুন্দর কানেরটা। আর একটা চেন দুটো হয়েছে। কি এনেছিস দেখি? আমাদের 3 জনের। আচ্ছা আচ্ছা খাও। দেখি দেখি দেখা, আমাকে দেখা। ছবিটা তুলে নি। হেভি সাজিয়েছে। আর খাস না? ও খাবে, অনেক আছে এখন। দেখ না খেতে পারতো নি। আর 100 টাকা ওই তো কাঁপাগুলো তো কত করে? 40 টাকা করে। মান্টি আর খাবি না তুই? তোর খাওয়া এক ফোঁটা খাওয়াই মানা। খাওনি আর গাড়িতে উঠে খাবে না, না খাবে না। এই রিকি, ননি, সিজা, বল মা। আমরা ওদিকে ঘুরে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, আর এখানটা বসে একটু ব্রেক নিচ্ছিলাম। আর এখানে এই দেখো ক্যারাটে শেখাচ্ছে আমাদের ক্যারাটম্যান। ও যেভাবে করবে তো রিকিকেও সেভাবেই করতে হবে, ওকে শেখাচ্ছিল এভাবে। আমরা এখানটা অনেকক্ষণ বসে থাকার পর তারপর গিয়েছিলাম ওই 7 ওয়ান্ডার্স দেখতে। তো আমি প্রথমে নামটা ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। আর এখানে একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে এসেছিলো, যেহেতু শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো একটুখানি বসতে না বসতে ঘুরতে না ঘুরতে মানে সন্ধ্যা হয়ে এসেছে। তো চলো এবার ওইটা দেখবো, ওটা দেখে তারপর বেরিয়ে যাব আমরা। তো চলো এখন ওটাই দেখি। আর এখন এদের ক্যারেক্টারটা দেখো তোমরা। হ্যাঁ আচ্ছা তুমি এক এক করে দেখাও। ওকে, তো আমরা 7 ওয়ান্ডার্সে ঢুকে গিয়েছি এখানে ভিতরে। তো এবারে এইটা দেখবো পুরোটা। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার পিরামিড কি ভালো লাগছে দেখ। এই হলো পিরামিড। সন্ধ্যাবেলার দৃশ্যটা আলাদাই সুন্দর। চারিদিকে লাইট জ্বলে গেছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এটা তো তোদের ওই যে ইতিহাসে পড়েছিস না? হ্যাঁ, সেই ওটাকে ইকো পার্কে আমি এই নিয়ে এলাম মোট 3 বার। প্রথমবার গিয়েছিলাম মাসিমণিদের সাথে, তখন নেমেছিলাম এই 4 নম্বর গেটে। আগের বছর গিয়েছিলাম আমি, রাকেশ আর দিদিভাইরা সৌমিক, এই 4 জন গিয়েছিলাম। সেটা আগের বছর গেছিলাম, তখন নেমেছিলাম 2 নম্বর গেটে মাদার ওয়াক্স মিউজিয়ামটা দেখার জন্য। তো প্রথম বছরের ভ্লগ নেই, তখন আমি ভ্লগ শুরু করিনি। তবে আগের বছরের ভ্লগটা আছে, মাদার ওয়াক্স মিউজিয়াম আর ইকো পার্কে এসে দারুণ মজা করেছি। তো সেটা একটা ভ্লগ আছে, যদি দেখতে চাও তোমরা দেখে নিও। আর এইবার এলাম তোমার ওই 3 নম্বর গেটে নেমেছি, যেটা হচ্ছে ওই সোলার ডামটা দেখার জন্য, ওখান থেকে কাছে হবে বলে দেখার জন্য এসেছি। তো এইবার এসেই প্রপারলি আমার পুরো ইকো পার্কটা ঘোরা হলো। আসলে ইকো পার্কের এরিয়াটা এত বড়, মানে কি বলবো, মানে সারাদিন ধরে ঘুরলেও শেষ হবে না এরকম। আমার তো এই 3 বার এসে মোটামুটি ঘোরাটা কমপ্লিট হলো। তো সেটাই বলে। আর এই সন্ধ্যাবেলা আমি কখনো দেখিনি, যতবার এসেছি বিকালবেলা বেরিয়ে গেছি, সন্ধ্যাবেলাটা আমি দেখিনি। আমার এটাই প্রথমবার যে সন্ধ্যাবেলা আমি ইকো পার্কটা উপভোগ করছি, যেটা ভীষণ ভালো লাগছে। আজকে আমার ভ্লগটা এই পর্যন্তই রাখছি। তো আমার ভ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট কোনো ভ্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।